আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার যে উম্মত কোরআন পড়বে, কোরআন তার কাছে স্পষ্ট হয়ে যাবে, কোরআনের সকল হালালকে সে হালাল হিসেবে মানবে, আর কোরআনের হারামকে সে হারাম হিসেবে বর্জন করবে। নবীজি বলেন, আমার সে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের নূরের জান্নাতে পৌঁছায়া দিবেন। ওই ব্যক্তি একাকী জান্নাতে যাবে না, একজন কোরআনের ফলোয়ার, একজন কোরআনের অনুসারী, একজন কোরআনের মুত্তাবির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের 10 জন নিশ্চিত জাহান্নামীর বেল কেটে আল্লাহ জান্নাতে দিবেন। বুঝছেন নি আপনারা? নিয়াশা, আপনি যদি কোরআনের ফলোয়ার হন, আল্লাহ আপনাকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিবেন। যারা মুমিন, আমরা প্রথমত ঈমান এনে হয়েছি মুমিন, ইসলাম মেনে হয়েছি মুসলিম। আর এই যে আব্দুল হাজিয়াদি সাহেব বললেন, আল্লাহর ওলিদের কথা বললেন, এবং আল্লাহর ওলিরা বন্দিগি করতে করতে বান্দা থেকে বন্ধু হয়ে যায়। আপনি ঈমান এনে মুমিন হয়েছেন, তারপর ইসলাম মেনে হয়েছেন মুসলিম, আর চরম পর্যায়ের আনুগত্য করে আল্লাহর সাথে নিজের সম্পর্ককে তৈরি করে আপনি মুত্তাকি হয়ে যাবেন। আপনি যদি মুত্তাকি হন, আপনাকে আল্লাহ ফার্স্ট চান্সে জান্নাত দিবেন। আর যদি আপনার ঈমান থাকে কিন্তু আমল খারাপ, ঈমান আছে ঠিক, আমল নামায় ঘাটতি আছে, ঈমান আছে ঠিক, আমল নামায় গুনাহ আছে, আপনি জাহান্নাম ঘুরে পরে জান্নাতে যাবেন ঈমানের কারণে। কিন্তু এখন যদি আপনি ঈমানের সাথে কোরআনের ফলোয়ার হন, কোরআনের মুত্তাবি হন, কোরআন যা হুকুম করেছে তা মানেন, কোরআন যা নিষেধ করেছে তা ছেড়ে দেন, আল্লাহর কোরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ডাইরেক্ট জান্নাতে দিবেন। ওই ব্যক্তি একাকী জান্নাতে যাবে না, সে তার পরিবারের 10 জন যাদের ঈমান ঠিক ছিল কিন্তু আমল খারাপ ছিল জাহান্নামে জ্বলছে, একজন কোরআনের মুত্তাবির কারণে আল্লাহ পাক তার পরিবারের 10 জন জাহান্নামীর বেল কেটে জান্নাতে দিবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে যার সম্পর্ক, সে ব্যক্তি আল্লাহ পাকের কাছে মর্যাদাবান। আমি ভূমিকাতে আরেকটি কথা না বললেই নয়, আপনারা এই সিলেটবাসী অনেক ধন্য, আপনাদের কপাল ধন্য। আপনারা বাবা শাহ জালালের উত্তরসূরি, শাহ পরানের উত্তরসূরি, আপনারা শাহ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহিমাহুল্লাহর উত্তরসূরি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, একটা হাদিস বলি সহিহ বুখারী থেকে, তাহলে বুঝবেন যে কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ পাক বান্দার কত মর্যাদা দেন। সহিহ আল বুখারীতে একখানা হাদিস আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিল কদর সাহাবী, যার নাম উবাই ইবনে কাব। নামটা বলেন কি? মাশাআল্লাহ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে কত বড় বড় মাপের সাহাবী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আব্দুর রহমান বিন আউফ, এত বড় বড় সাহাবী থাকতে একজন মাত্র সাহাবী যার নাম স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে তার কুদরতি জবান মোবারক দ্বারা নিয়েছেন, তিনি হচ্ছেন উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব একদিন উবাই ইবনে কাবের কাছে গেলেন, গিয়ে বললেন, ওরে উবাই ইবনে কাব, আমি একটু কোরআন তেলাওয়াত করি, তুমি শোনো। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে, অথচ আপনি কেন আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন? আল্লাহর হাবিব ইরশাদ করলেন, ওরে উবাই ইবনে কাব, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি রাসূল নিজে যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? নবীজি বললেন, হ্যাঁ। ওরে উবাই ইবনে কাব, আল্লাহ নিজে বলেছেন, হে রাসূল, আপনি আমার উবাই ইবনে কাবকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। হযরত উবাই ইবনে কাবের চোখ দ্বারা অজর দ্বারা পানি পড়তে শুরু করে দিল। আল্লাহু আকবার। চিন্তা করছেন, এত বড় বড় সাহাবীর নাম, একজন সাহাবীর নামও আল্লাহ ওনার কুদরতি জবান মোবারক দ্বারা নেন নাই। একজন মাত্র সাহাবী যার নাম উবাই ইবনে কাব, তার নাম আল্লাহ স্বয়ং কুদরতি জবান মোবারক দ্বারা নিয়েছেন। তাহলে তার দাম কি কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন সাহাবী ছিল যারা সব 24 ঘন্টা যাদের সম্পর্ক কোরআনের সাথে ছিল, তাদের মধ্যে সবচাইতে কোরআনের সাথে যার সম্পর্ক ছিল তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এজন্য আমি বলি, কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে আল্লাহ পাক তাকে দুনিয়ার হিরো বানায় দিবেন, ঠিক কিনা বলেন? আল্লামা সাদ কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি এই দারুল কোরআনের যে খেদমত করে গিয়েছেন, এটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। এটা শুধু সিলেটের মধ্যে নয়, শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পৃথিবীর অনেক প্রান্তিতে সেটা ছড়িয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি যে একজন জিন্দা ওলি, ওনার যে কারামত দুনিয়াতে এখনো চলমান, আল্লাহর কোরআন তার প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। কারণ ওনার সম্পর্ক ছিল কোরআনের সাথে, এই জন্য আল্লাহ ওনার শান, মান, ওনার আজমত, ওনাদের পরিবারের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তো ভাইয়ারা আমার, আমাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে থাকবে, কোরআন ওয়ালাদের সাথে থাকবে, কোরআনপন্থীদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, ঠিক কিনা বলেন? তো ভাইয়ারা আমার, যে কথাটি আমি আপনাদেরকে বলছিলাম, আমরা কোরআনের ফলোয়ার হব, কোরআনের মুত্তাবি হব, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য ইহকালে রাখবে কল্যাণ, আর পরকালে রাখবে আমাদের জন্য মুক্তি, ঠিক কিনা বলেন? আর শুরুতে আরেকটা কথা বলেই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমাদের নিয়তটাকে মজবুত করা লাগবে। কি লাগবে? ভিতরে ইকোটা আরেকটু কমাই দেন। আমাদের নিয়তটাকে কি লাগবে? মজবুত লাগবে। কারণ মুমিনের শ্রেষ্ঠ দৌলত হচ্ছে তার নিয়ত। যার নিয়ত যত মজবুত, ইবাদত থাকবে কম, তার ছাপ আল্লাহ তত বেশি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আজকে শুরুতে নেক নিয়ত করতে পারি যে আজকের এই মাহফিলের বিদায় মোনাজাত করে, গুনাহ মাফ করে, বেহেশতি হয়ে, আল্লাহওয়ালা হয়ে, মাসুম হয়ে বাড়ি যেতে চাই? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করুক, বলেন আমিন। ভাইরা আমার, আসুন আমরা কোরআন কারীমের আলোচনায় ঢুকি। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে পড়ুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের শুরু করলেন সূরাতুল ফাতিহা দিয়ে। এই সূরাটি এমন একটি সূরা, কোরআন কারীমের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি এবং একমাত্র প্রথম পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার এত নাম এসেছে কোরআনে বা তাফসীরের কিতাবগুলোর মধ্যে, যা অন্য কোনো সূরার এত নাম আসে নাই। কোন কোন মুফাসসির বলেছেন সূরা ফাতিহার নাম হচ্ছে 21টা, কোন কোন মুফাসসির বলেছেন 23টা, কোন কোন মুফাসসির বলেছেন 27টা নাম আছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মা, বুঝতে পারছেন? এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরাটিকে বলা হয় সাবউল মাথানি, সর্বশ্রেষ্ঠ পঠিত 7টা আয়াত। গোটা কোরআনটাও এত তেলাওয়াত হয় না সূরা ফাতিহা যতটা তেলাওয়াত হয়, ঠিক কিনা বলেন? এই সূরাটিকে বলা হয় কোরআনুল আযীম। এই সূরাটিকে বলা হয় সূরাতুদ দুআ। এই সূরাতুল ফাতিহাতে আমরা দোয়া করি, আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ঠিক কিনা বলেন? এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুল হামদ, আল্লাহর প্রশংসার সূরা। এই সূরাটিকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা। এই সূরাটিকে বলা হয় সূরাতুশ শুকর, শুকরিয়া আদায় করার সূরা। এই সূরাটিকে বলা হয় সূরাতুশ শিফা, রোগ আরোগ্য দানকারী সূরা। বলেন সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাতে একটা বাব আসছে, বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে আরোগ্য দানকারী। আল্লাহর হাবিব ইরশাদ করেন খায়রুদ দাওয়াইল কোরআন, সর্বশ্রেষ্ঠ আরোগ্য
সর্বশ্রেষ্ঠ ঔষধ হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? মেশকাতের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফি ফাতিহাতিল কিতাবি শিফাউ মিন কুল্লি দাইন। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা এবং রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য ঔষধ, শিফা, এবং কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। এই আয়াতের ব্যাখ্যা আমার একটা ঘটনা মনে পড়ল। তৎকালীন সময়ে সবচাইতে বেশি আতর উৎপাদন হতো বাগদাদে। কোথায় বলেন? জোরে বলেন, কোথায়? আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশে সবচাইতে বেশি আতর উৎপাদন হয় আপনাদের সিলেটের বড়লেখায়। আলহামদুলিল্লাহ বলেন। আগর গাছ থেকে আতর উৎপন্ন হয়। তো তৎকালীন সময়ে সবচাইতে বেশি আতর উৎপাদন হতো বাগদাদে। তো বাগদাদের মধ্যে আপনার ছিল একটা আতর পট্টি, পাশে ছিল একটা চামড়ার পট্টি। তো এক মা তার ছেলেকে নসিহত করলো, বাবারে তুমি এই চামড়ার পট্টিতে কাজ করে, ভুলেতে ওই আতর পট্টিতে যাও না। এখন এই কথা শোনার পরে ছেলের মধ্যে আপনার টেন্ডেন্সি বাড়ছে যে মা যেহেতু নিষেধ করছে, নিশ্চয়ই এখানে কিছু না কিছু রহস্য আছে। ঠিক কিনা বলেন? দেখবেন মানুষকে যখন কোনো বিষয়ে নিষেধ করা হয় তখন তার আগ্রহ ওই বিষয়ে আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? তো ওই ছেলে ইচ্ছা করেই সে আতরপট্টিতে ঢুকে পড়ল। আতরপট্টিতে যখন ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে আতরের গন্ধ শুনে সে বেহুশ হয়ে গেছে। তো মা তার ছেলেকে খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজার পরে তাকে গিয়ে খুঁজে পেল, ওই যে আতরপট্টিতে সে বেহুশ হয়ে পড়ে আছে। দেখুন মাও রুমাল দিয়ে নাকটা ঢেকে লোকজনকে বলতেছে, আমার ছেলে তো এমনি তেমনি উঠবে না, একটা কাজ করেন আপনারা, ওর নাকের সামনে একটা সেরা পচা জুতা শোকান, সে দেখবেন উঠা দিবে দৌড়। ঠিক ঠিক তার নাকের সামনে গিয়ে একটা পচা সেরা চামড়ার জুতা ধরা হলো, অটোমেটিকলি সে উঠে দিছে এক দৌড়। তার মানে আতর খুব ভালো জিনিস, তার কাছে মজা লাগে না। ঠিক কিনা বলেন? কোরআন খুব ভালো জিনিস, সবার কাছে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা এবং রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরাতুল ফাতিহাতে কতটা ঔষধ রেখেছেন। ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, যদি কোনো ব্যক্তি মারাত্মক অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তি যদি 41 বার সূরা ফাতিহা পড়ে, সকালবেলা ফজর নামাজের পর সুন্নত আদায় করে ফরজের আগে, এই মাঝখানে যদি ওই ব্যক্তি আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ে, তারপরে 41 বার সূরা ফাতিহা পড়ে, তারপরে কয়েকবার দুরূদ শরীফ পড়ে, এক গ্লাস পানি নেই, ওই পানিতে যদি ফু দিয়ে ওই ব্যক্তি যদি পানিটা পান করে, আল্লাহ চাইতো তার কঠিন জটিল রোগ ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, এই সূরাতুল ফাতিহা, গোটা কোরআনটাই হচ্ছে একটা ঔষধ। আর গোটা কোরআনের মধ্যে সবচেয়ে অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন আল্লাহ রেখে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা মনে পড়লো আমার, আল্লামা ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে কিছু নাস্তিক গেল, গিয়ে বলল, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। তো বললেন কি? তো বললেন, হুজুর দুনিয়াতে এত বড় বড় ডাক্তার থাকতে, এত ভালো ভালো ওষুধ থাকতে, আপনারা মোল্লারা কি জানি পানিতে বড় ফু দেন আর মানুষ ভালো হয়ে যায়, এটা বন্ধামি পাইছেন আপনারা। উনি খুব বিচক্ষণ আলেম ছিলেন, জাইয়েদা আলেম ছিলেন। উনি বললেন, বাবা আপনাকে আমি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। তো বললেন, বললেন আপনাকে যে কথাটা বলবো, এই কথাটা শোনার পরে কিন্তু আপনি আর রাগ করতে পারবেন না। বললেন, ঠিক আছে রাগ করবো না। বলেন, ওয়াদা দেন রাগ করবেন না? বললেন, রাগ করবো না। বলেন, ওয়াদা দেন রাগ করবেন না? তিনবার তার থেকে জবান স্বীকারোক্তি নিল। তিনি বললেন, আপনি একটা হারামজাদা। আল্লাহু আকবার বলবেন না? বললেন, আপনি একটা হারামজাদা। ওই লোক মুহূর্তের মধ্যে রেগে একেবারে ফায়ার হয়ে গিয়েছে, ধরে ফেলবে এমন অবস্থার মধ্যে। ওই আলেম বললেন, দেখেন
সাধারণত আমার মুখের একটা কথা আপনার গায়ে কতটুকুন এফেক্ট করেছে, আর যেটা আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, তারপরে যদি মানুষের শরীরে দম করা হয়, ফু দেওয়া হয়, বেলাশাক তার শরীরে কাজ করবে। ঠিক কিনা বলেন? কোরআন সত্য, মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্য। অথবা আমাদের ইমানে খাজরা আছে, নতুবা আমাদের জবানের মধ্যে ত্রুটি আছে। ঠিক কিনা বলেন? এজন্য যত বড় অসুস্থ রোগী হোক না কেন, আপনি যদি কোরআন কারিমের সূরা ফাতিহা পড়ে দম দেন, আল্লাহ চাইতো জটিল কঠিন রোগও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে সমস্ত রোগের আরোগ্য ঔষধ রেখে দিয়েছেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের শ্রেষ্ঠ সূরা হিসেবে নিয়োজিত করে দিয়েছেন। সহিহ আল বুখারী 4474 নম্বর হাদিস, সহিহ আল বুখারী দ্বিতীয় খণ্ড, কিতাবুত তাফসীর, আবওয়াবুত তাফসীর, বাবু ফাজলি ফাতিহাতিল কিতাব, হাদিস নাম্বার 4474। হাদিসের রাবি হচ্ছেন জালিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করছিলাম। নামাজটা ছিল ফরজ নামাজ। কোন নামাজ? কথা বলে না, কোন নামাজ? আবু সাঈদ মুআল্লা বলেন, আমি একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করছিলাম, নামাজটা ছিল ফরজ নামাজ। ফাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু, তিনি বললেন, আল্লাহর নবী আমারে ডাক দিলেন নামাজে থাকার কারণে, আমি রাসূলুল্লাহর ডাকের জবাব দিলাম না। আল্লাহর হাবিব চলে গেলেন, আমি নামাজ শেষ করলাম। তিনি বলেন, আমি নামাজ শেষ করে দৌড়ায় গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, হুজুর আমি আপনার সাহাবী হাজির হয়েছি, আপনি কি আমাকে ডেকেছিলেন নাকি? নবীজি বললেন, রে সাহাবী, আমি তোমাকে ডেকেছিলাম, তুমি কি আমার ডাকটা শোনো নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, আমি আপনার ডাক শুনেছি, কিন্তু নামাজে থাকার কারণে আপনার ডাকের জবাব দিতে পারি নাই। নবীজি বললেন, সাহাবী, নামাজ পড়ছো, নামাজ তো আল্লাহর হুকুম, আল্লাহর তো আরেকটা হুকুম আছে, তুমি কি তা জানো না? আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, নামাজ পড়ছো আল্লাহর হুকুম, আল্লাহর তো আরেকটা হুকুম আছে, সেটা কি জানো না? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার তো জানা নাই। নবীজি তাকে কোরআন কারীম থেকে শোনায়া দিলেন, আরে সাহাবী, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ বলেছেন, আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিন মুসলমান দেরি করো না, আল্লাহ এবং নবী যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ এবং নবীর ডাকের জবাব দিয়ে দাও। নামাজ পড়া ছিল তোমার জন্য ফরজ, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে জবাব দেওয়া ছিল তোমার জন্য তার চাইতে বড় ফরজ। বলেন সুবহানাল্লাহ। একটা মজার তথ্য দিয়ে যে আপনাদেরকে, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন এক ওয়াক্ত নামাজের আযান মসজিদে নববিয়া শরীফের মিনারাতে দেন নাই। আল্লাহু আকবার বলেন। কেন দেন নাই? সব সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কখনো আযান দেন নাই, কেননা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে সে আযানের জবাব দেওয়া ছিল ওয়াজিব, এবং জামাতে আসা ছিল সুন্নতে মুআক্কাদা কিংবা ওয়াজিবের কাছাকাছি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবারও আযান দিতেন, সে আযানের জবাব দেওয়া সবার উপরে ফরজ থাকতো, এবং জামাতে আসা আল্লাহ সবার জন্য ফরজ করে দিতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্ট হবে বিদায় কখন আযান দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু সাঈদ মুআল্লাকে বললেন, ওরে আবু সাঈদ মুআল্লা, এদিকে আসো। তিনি আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ মুআল্লার ডান হাতে ধরলেন। এইবার নবীজি বললেন, আমি কি তোমাকে কোরআন কারীমের সর্বশ্রেষ্ঠ 7টা সূরা আমি তোমাকে তেলাওয়াত করে শোনায় দিব না? আবু সাঈদ মুআল্লা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে শোনায় দিবেন। আল্লাহর হাবিব তাকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে একটি নয়,
2টি নয়, 7টি আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইদ মোল্লাকে শোনায়া দিলেন আর বললেন, কোরআনের মধ্যে সবচেয়ে দামি সূরা এবং সবচেয়ে দামি 7টি আয়াত হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন, এই সূরাতুল ফাতিহা এত দামি সূরা। আরেকটি কারণ বলি মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মতন সূরা আছে, সূরা রহমানের মতন সূরা আছে, সূরা ইখলাসের মতন গুরুত্বপূর্ণ সূরা রয়েছে, সূরা আসর, সূরা কাউসারের মতন এত দামি দামি সূরা রয়েছে। এত সূরা থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সূরাতুল ফাতিহাকে এত দামি করলেন? কারণটা জানার দরকার আছে না নাই? বলেন, আছে বলেন। আমার মায়েরা, গোটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা রেখেছেন শুধু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাম পৃথিবীর আলেমেরা, তাম পৃথিবীর সমস্ত মানুষেরা মিলে যদি কোরআন কারীমের একটি মাত্র আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই একটি মাত্র আয়াতের তাফসীর শুরু করে দেয়, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত তাম জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু এই সূরাতুল ফাতিহার এই একটি মাত্র আয়াতের তাফসীর করা কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআনে আল্লাহ যা রেখেছে শুধুমাত্র কেবলমাত্র সূরা ফাতিহাতে আল্লাহ তা রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই সূরাতুল ফাতিহা গুরুত্বপূর্ণ, ফাজিলতপূর্ণ, সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ হওয়ার অন্যতম আরেকটি কারণ হলো এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার ইলম রেখে দিয়েছেন। কয় প্রকার ইলম? কত মাতো না বাবারে, আমার কথা বুঝরা না দেবা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক 4 প্রকার ইলম রেখে দিয়েছেন। ইসলামের মধ্যে ইলম হচ্ছে 4 প্রকার। শরিয়াত, আমার সাথে বলেন, শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত, এই 4টা ইলম আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত কাকে বলে, তরিকত কাকে বলে, হাকিকত কাকে বলে, মারিফত কাকে বলে, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, তাহলেই পরে বুঝতে পারবেন। ধরেন আপনি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় যাবেন। এখন আপনি কি চাইলে দৌড় দিতে পারবেন? আপনাকে প্রথমত আপনার জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ড লাগবে। সে জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডকে নিয়ে আপনি আপনাদের সাধক কিংবা সিলেটের পাসপোর্ট অফিসে যাবেন। যাওয়ার পরে সেখানে লাইন ধরে ছবি তুলবেন, আপনার পাসপোর্ট জমা দিবেন, নির্দিষ্ট একটা ফি পে করবেন। তারপরে আপনাকে কিছুদিন পরে বলবেন আপনার পাসপোর্ট রেডি, আপনি এসে নিয়ে যান। আপনি কি আনবেন? পাসপোর্ট। হাতে পাইলেন পাসপোর্ট, এই পাসপোর্ট পাইলে পাসপোর্ট নিয়ে দিতে পারবেন না, দৌড় লাগবে হচ্ছে ভিসা। এখন আপনি এই ভিসার জন্য অনেক কষ্ট করে যোগাযোগ করে সৌদি এম্বাসিতে গেলেন, গিয়ে তাদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা দেওয়ার পরে আপনি তাদের থেকে আপনার সৌদি আরবের ভিসা নিলেন। পাইছেন পাসপোর্ট, পাইছেন ভিসা, চাইলে দৌড় দিতে পারবেন না, লাগবে প্লেন টিকিট। এই প্লেন টিকিটের জন্য আপনি বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করলেন, তাদেরকে প্লেন ভাড়া দিলেন এবং তারা আপনাকে একটা ডেট দিল যে আগামী অমুক তারিখ এতটার সময় আপনার ফ্লাইট। তাহলে আপনি পাসপোর্ট পাইলেন, ভিসা পাইলেন, প্লেনের টিকিট পাইলেন, এই সব কিছু নিয়ে মাত্র বসছেন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে। এই এত কিছু নিয়ম রেগুলেশন মেনটেন করার নাম হচ্ছে শরীয়ত। এটার নাম কি বলেন? সবাইকে বলতে হবে কি? তারপরে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স আপনাকে নিয়ে আকাশের মধ্যে টেক অফ করলো, ওড়াল দিল। আপনাকে নিয়ে প্রায় 5600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গেল জেদ্দা বিমানবন্দরে। এই যে 5600 কিলোমিটার পথ পাড়ি দিল, এটার নাম হচ্ছে তরিকত। এটার নাম কি? তারপরে আপনি ব্যাকুল হয়ে আছেন কখন আল্লাহর ঘর কাবা দেখবেন। আপনি একটা প্রাইভেট কার ভাড়া করলেন, একটা প্রাইভেট কার নিয়ে আপনি সোজা চলে গেলেন একেবারে হেরেম শরীফের, কাবা শরীফের সামনে। সারা জীবন দেখেছেন ভিডিও কলে, মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে আর ইউটিউবে। আজকে স্বয়ং চর্মচোখ দ্বারা আপনি আল্লাহর ঘর কাবাকে দেখলেন। এটার নাম হাকিকত। এটার নাম কি বলেন?
আল্লাহর ঘর কাবা দেখে আপনার দিলটা নরম হয়ে গেল, আবেগে আপ্লুত হয়ে অজর দ্বারায় আপনার চোখ থেকে পানি পড়লো, এই যে আল্লাহর ঘর কাবা দেখে মনে একটা তৃপ্তি পাইলেন, স্বাদ পাইলেন, এটার নাম হচ্ছে মারেফত। তাহলে বলেন, শরিয়ত তরিকত হাকিকতকে বাদ দিয়ে কখনো মারেফত হতে পারে না। শরিয়ত তরিকত হাকিকতকে বাদ দিয়ে যেটা হয় সেটাই হচ্ছে মারেফত। ঠিক কিনা বলেন? জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, ফুলতুলির কাছে শরিয়ত তরিকত হাকিকতের সাথে ইলমে তাসাউফ, ইলমে মারিফত আপনাদেরকে শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিলেন, শরিয়ত তরিকত হাকিকত মারিফত, এই চার প্রকারের ইলম আল্লাহ সূরা ফাতিহায় রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বড় মজার বিষয়, কোরআন শুরু করেছেন আল্লাহ মারিফত দিয়ে। মারিফত মানে আল্লাহর পরিচয়। কার পরিচয়? জোরে বলেন, কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করলেন আল্লাহর পরিচয় দিয়ে। রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই তার নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রব হিসাবে। কি হিসাবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফাতিহার প্রথম যে আয়াত, আল্লাহ সেখানে তার পরিচয় দিলেন। আল্লাহ বলেন, আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার? জোরে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, সবাই আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, সবাই আল্লাহর প্রশংসা করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন লা তাফকাহু তাসবিহাহুম। এই জগতে যা কিছু আছে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, কিন্তু আমরা তা অনুধাবন করতে পারি না। ঠিক কিনা বলেন? গাছের পাতার মরমর রবে, বাতাসের সনসন আওয়াজে, নদীর কুলুকুলু টানে, পাখির কলকাকলিতে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, সবাই আল্লাহর প্রশংসা করে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আকাশ এবং জমিনে, দুলুকার বুলুকে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে। এজন্য যে যত বেশি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম তত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলে যে কি লাভ হয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেল খাটার পরে আল্লাহ পাক তাকে মিশরের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী বানায় দিয়েছেন। তো উনি যখন মিশরের অর্থমন্ত্রী, তখন গোটা বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা গেল। ওনার সৎ ভাইয়েরা 11 ভাই ছিল, একটা মাত্র আপন ভাই ছিল বানিয়ামিন। এই বানিয়ামিন ছাড়া বাকি ভাইগুলো ছিল সৎ ভাই। ওনার সৎ ভাইয়েরা ওনার কাছে আসছে ত্রাণ নিতে এসে তিনি তার ভাইদেরকে চিনতে পাইলেন। তার ভাইদের সাথে আরেকজন যুবক আসছে, সেও ত্রাণ নিতে আসছে। সুবহানাল্লাহ বলেন। তার ভাইদের সাথে একজন যুবক ছেলে আসছে। তো তিনি বললেন, আতিনি মিম্মা আতাকাল্লাহ। ও ইউসুফ, আল্লাহ তোমারে, তিনি প্রথমে তাকে ত্রাণ দিলেন, 1 সা পরিমাণ দিলেন, প্রায় 3.25 কেজির মতন ত্রাণ দিলেন। দেওয়ার পরে তিনি বললেন, ইউসুফ, আমাকে তো দিলা রাষ্ট্রীয় কোষাগার থেকে, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আল্লাহকে তোমার সম্পদ দিছে, ওইখান থেকে আমার কিছু দাও। তো রাষ্ট্রীয় ফান্ড থেকে 3.25 কেজি দেওয়ার পর, 1 সা পরিমাণ দেওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ফান্ড থেকে তাকে কিছু ত্রাণ দিলেন। তিনি বললেন, জিদিনি, আমার একটু বাড়ায়া দাও। হযরত ইউসুফ নবী তাকে আবার দিলেন 1 সা পরিমাণ। তাহলে হইল কত? একবার দিচ্ছেন, আবার দিচ্ছেন, আবার দিলেন, 3বার, প্রায় 9 থেকে 10 কেজির মতন তাকে ত্রাণ দেওয়ার পরও তিনি বলেন, জিদিনি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন,
ইয়া আখি আমা তাআলাম মান নাসু ফিহিল গালা, হে ভাই তুমি কি জানো না মানুষ যে কত দুর্ভিক্ষের মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে, এক এক করে তোমাকে যদি 10 কেজি ত্রাণ দেই বাকি মানুষকে আমি কি দেব? তখন ওই যুবক বলল লাউ আলিমতা, ওই যুবক বলল লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, হে ইউসুফ তুমি যদি জানতা আমি কে তাহলে আমার খুশি কইরা দিতা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? যুবক বলল ইউসুফ তুমি তো জানো না আমি কে, যদি তুমি জানতে পারতা আমি কে অবশ্যই আমাকে তুমি খুশি করে দিতা। তো হযরত ইউসুফের মনে কৌতূহল জাগলো, ভাই তুমি কে? তিনি বললেন আমি হচ্ছি দোলনায় থাকা ওই শিশু বাচ্চাটা যার সাক্ষীর কারণে তুমি জুলাইখার অপবাদ থেকে পবিত্রতা পেয়েছো, আমি সেই যুবক তোমার পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়েছিলাম। হযরত ইউসুফ বললেন তাকে 1 কেজি 2 কেজি দেওয়া যাবে না, তাকে 100 মণ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা হযরত ইউসুফকে ডাক দিয়ে বললেন, ইউসুফ ছোট্ট বাচ্চাটা একবার মাত্র তোমার পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়েছে বলে তুমি ইউসুফ তাকে 1 কেজি নয় 2 কেজি নয় 100 মণ তাকে দান করলা। আর আমার যে বান্দা সকালেও পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সকালেও পড়ে সুবহান রাব্বিয়াল আলা, প্রত্যেক নামাজে আমার পবিত্রতা ঘোষণা করে, সন্ধ্যা বেলায় পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, প্রত্যেক নামাজের পরে পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে আমার প্রশংসা করে আমি তার কি পরিমাণ দেব একটু চিন্তা করে দেখো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা শুরু করলেন আল্লাহর প্রশংসা দিয়ে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিলেন কোরআনের শুরুতে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই হান্নান দিয়ে প্রশংসা করে নাই, মান্নান নামের পরিচয় দেয় নাই, কাহার নামের, জাব্বার নামের পরিচয় দেয় নাই। কোরআনের শুরু আল্লাহ করেছেন রব নাম দিয়ে। কি নাম দিয়ে বলেন? ওয়াজ বুঝতে হবে আপনাদেরকে, ওয়াজ বুঝে তারপরে বাড়িতে যাবেন। আল্লাহ কোরআন শুরু করেছেন তার নাম দিয়ে, সে নামটি হচ্ছে রব। কি নাম বলেন? এই রব নামের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি আমি ধারাবাহিকভাবে কথা বলতেছি, আপনারা বুঝবেন। তাহলে রব নামটি আল্লাহর কাছে কত প্রিয় এবং কত গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, সব মানুষগুলো আমরা ছিলাম রুহের জগতে। রুহের জগতে আমরা সবাই ছিলাম। আপনার রুহু, আমার রুহু, আমার বাবার, আমার দাদার, সবার রুহুগুলো ছিল রুহের জগতে, আলমে আরওয়াল জগতে। আল্লাহ পাক সমস্ত রুহুগুলোকে একসাথে সৃষ্টি করেছেন, তারপরে ধারাবাহিকভাবে আল্লাহ পাক একের পরে এক দুনিয়াতে পাঠাচ্ছেন এবং পাঠাবেন। তো রুহের জগতে আল্লাহ পাক একটা কনফারেন্স করলেন। রুহের জগতে, দুনিয়াতে তখন আমরা আসি নাই, বাবা আদমও আসে নাই, কেউ আসে নাই দুনিয়াতে, দুনিয়া তখনও সৃষ্টি হয় নাই। রুহের জগতে আল্লাহ পাক একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই জবাব দিয়েছিলাম ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনিই হচ্ছেন আমাদের রব। কিন্তু আমরা যে এত সহজে সাক্ষী দিয়েছি বিষয়টা এমন নয়। একটা ক্লাসরুম ধরেন, একজন টিচার শিক্ষা দিচ্ছেন বা নামতা পড়ার জন্য দিলেন, তো তিনি বললেন 3 কত বলো তো, কে বলতে পারবা? সবাই চুপ, কেউ পারে না। ক্লাসের ফার্স্ট বয় দাঁড়ায় বললো স্যার 3 হচ্ছে 39। ফার্স্ট বয়ের সাক্ষীতে সবাই শুনলো, সবাইও সাক্ষী দিল স্যার 3 39। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রুহের জগতে যখন তিনি প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্নের জবাব কোনো আত্মারা জানা ছিল না। আত্মার জগতে সীমাহীন আত্মার নিস্তব্ধতা ভঙ্গ করে যিনি সর্বপ্রথম সাক্ষী দিলেন হ্যাঁ আল্লাহ আপনি হচ্ছেন আমার রব, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাক্ষী শুনে সমস্ত আত্মাগুলো সেই দিন সাক্ষী দিয়েছিল হ্যাঁ আল্লাহ আপনি হচ্ছেন আমাদের রব। মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিশকাতের শরহ মিরকাতের মধ্যে লিখেন ইল্লাম ইউআফিকু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাকাফারু ফি আলামিল আরওয়া, আত্মার জগতে সীমাহীন আত্মাগুলো যদি সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষীর মতন সাক্ষী না দিত, আত্মার জগতে তারা নাফরমান হয়ে যেত, দুনিয়াতে কেউ আসতে পারতো না। তাহলে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মার জগতে সমস্ত আত্মাগুলোকে হেদায়েত করে তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হয়ে গিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার জগতে নিজের পরিচয় দিলেন রব হিসাবে। আবার মুসলমান তাকায় দেখেন, এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেক নবীরাই আল্লাহর পরিচয় দিয়েছেন রব হিসাবে। কি হিসাবে? জোরে বলেন, কি হিসাবে? দুইটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। একজন হযরতে মুসা আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? কেমন নবী ছিলেন? খুব নরম না গরম? খুব জালালি নবী ছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা, জলদি করে তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবে, যাওয়ার আগে ওনার মুখে ছিল একটু জড়তা, গিট ছিল, তুতলামি করত। মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তিনি বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাটাকে তুমি উন্মুক্ত করে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, আমার জবানটাকে আল্লাহ তুমি ওয়াসির লি আমরি, আমার মুখের জড়তাকে তুমি দূর করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তারা যেন আমার কথা বুঝতে পারে। আল্লাহ আমার সিনাটাকে মুক্ত করে দাও, আমার কাজটা আমার জন্য সহজ করে দাও, আর আমার মুখের জড়তা দূর করে দাও, যেন তারা আমার কথাগুলো বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের মুখের জড়তাকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাবে, তো আল্লাহ জানে যে দুনিয়ার স্বৈরা শাসক জালেমদের উদাহরণ হচ্ছে যে কথাই না পারলে, তর্কে না পারলে হামলা মামলা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ফেরাউনের কাছে পাঠাবার আগে ট্রায়াল দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলেন, কি দিয়েছেন? ট্রায়াল দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলকিহা ইয়া মুসা। মুসার হাতে ছিল একটা লাঠি। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার লাঠিটাকে জমিনের মধ্যে ফেলো। ফাআলকাহা, মুসা আলাইহিস সালাম তিনি তার লাঠিটাকে জমিনের মধ্যে ফেললেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মুহূর্তের মধ্যেই সে লাঠিটা বিশাল এক অজগর সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই লাঠিতে সাপ হবে মুসা নবী নিজেও জানতেন না। মুসা নবী যখন দেখলেন এই লাঠি সাপ হয়ে গেছে, মুসা নবী ভয়তে এই সাপ দেখা দিছে এক দৌড়। আল্লাহ বলেন, লা তাখাফ খুদহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা, সাপ দেখে ভয় পাও না, সাপের লেজের মধ্যে গিয়ে ধরো। আল্লাহর হুকুমে মুসা নবী সাপের লেজের মধ্যে গিয়ে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সাপ আবার লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা নবীর কোনো টেনশন নাই, ফেরাউন হামলা মামলা করলেই এই লাঠি ছেড়ে দিবেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনকে গিয়ে বললেন, ফেরাউন তুমি আমার রবের কালমা গ্রহণ করো। আল্লাহর পরিচয় বলে নাই, রবের পরিচয় দিয়েছে। ফেরাউন বলল, আমা রব্বুল আলামিন, মুসা তোমার রবকে, তার তো চিনি না। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, আমার রব হচ্ছেন তিনি যিনি তোকে সৃষ্টি করেছেন, তোর পূর্ববর্তী সমস্ত মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব। মুসা নবী আল্লাহর আরেকটা পরিচয় দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি প্রতিটা প্রাণীকে সৃষ্টি করেছেন, আকার দিয়েছেন, আকৃতি দিয়েছেন, অতঃপর জীবন চলার জন্য হেদায়েতের রাস্তাটা আল্লাহ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা সূক্ষ্ম কথা বলি, হাদিসের কথা। আল্লাহ পাক তামাম জাহানকে বানিয়েছেন, সবকিছু আল্লাহ তাআলা কুন বলেছেন, ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিস আল্লাহ নিজের হাতে বানাইছেন, বড় শখ কইরা। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আদমের চেহারাকে আল্লাহ নিজের কুদরতে হাত দ্বারা বানিয়েছেন। এই জন্য সহিহ বুখারী হাদিস সাক্ষী দেয়, একজন মুমিন, একজন মুসলিম,
একজন মানুষ যদি জাহান্নামে যায় তার তাম দেহের মধ্যে আগুন লাগবে, কিন্তু তার চেহারার মধ্যে আগুন স্পর্শ করবে না, কারণ এই চেহারাটা আল্লাহ তার হাত দ্বারা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাচ্চাকে মারার সময় কখনো মুখের মধ্যে থাপ্পড় দিবেন না, গালে থাপ্পড় দিবেন না, প্রয়োজনে বেত দ্বারা পিঠের মধ্যে আঘাত করবেন, কারণ এই মুখটা আল্লাহ পাক তার হাত দ্বারা বানিয়েছেন। এই জন্য এই মুখে আঘাত করা যাবে না। এই মুখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন। তাই এই মুখের কত ফজিলত, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, তাম জাহানকে আল্লাহ কোন বলেছেন, ফায়াকুন হয়ে গিয়েছেন, কিন্তু বনি আদমের চেহারাটা আল্লাহ তার হাত দ্বারা বানিয়েছেন। এজন্য এই চেহারার মধ্যে কখনো জাহান্নামের আগুন লাগবে না। মুসা নবী বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব হচ্ছেন তিনি যিনি প্রতিটা প্রাণীকে সৃষ্টি করেছেন। প্রতিটা প্রাণী থাকবে কিভাবে, খাবে কিভাবে, চলবে কিভাবে, জীবন ধারণ কিভাবে হবে, সব আল্লাহ শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন তো, সিলেটের মানুষ, আপনারা গরু পালেন না? তবে গরু পালেন আপনারা? আচ্ছা বলেন তো ভাই, একটা গরুর বাছুর তার মার পেট থেকে পড়ার কয়দিন পরে দৌড় দেয় বলেন? কয়দিন পরে দৌড় দেয়? সাথে সাথেই দৌড় দেয়, মুরগি বলতে সাথে সাথে। একটা গরুর বাছুর তার মার পেট থেকে পড়ার সাথে সাথে দৌড়টা দেয়। দৌড়টা কি আমি আপনি শিখাই দিয়েছেন না আল্লাহ শিখাই দিয়েছেন? হাঁসের বাচ্চা ডিম থেকে ফোটার সাথে সাথেই পানিতে সাঁতার কাটে, সাঁতারটা শিখাই দিয়েছেন কে? মৌমাছি কত সুন্দর করে সুনিপুণ করে তার বাসাটাকে নির্মাণ করে, রানীর জন্য আলাদা ঘর, শ্রমিকের জন্য আলাদা ঘর, পাহারাদের জন্য আলাদা ঘর, মৌ জমায় আলাদা জায়গার মধ্যে। মৌমাছি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, আল্লাহ পাক তার মাথায় এমন বুদ্ধি দিয়েছেন, এটা শিখাই দিয়েছেন কে? বাবুই পাখি দেখেছেন আপনারা? বাবুই পাখি কত সুন্দর করে তার বাসাটা নির্মাণ করে, এত চমৎকার ভাবে তার বাসাটা নির্মাণ করে। বাংলাদেশে যত রুয়েট, বুয়েট, ডুয়েট, টুয়েট, জুয়েট আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের টাকলাগুলাকে যদি একসাথে আইনা বলেন, বেটা 5 বছর সময় দিলাম, বাবুই পাখির মধ্যে একটা বাসা বানায় দেখা পারবে? আল্লাহ এত মেলা দিয়েছেন বাবুই পাখির মাথার মধ্যে, 2টা রুম করে, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম। রাতের বেলায় অন্ধকার, তার ঘরে আলো নাই, লাইট নাই, আল্লাহ এমন বুদ্ধি দিয়েছেন, রাতের বেলায় জোনাকি পোকা ধরে তার বাসায় নিয়ে রেখে দেয়, অটোমেটিকলি বাসা আলো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই বাবু পাখিকে এই টেকনোলজি শিখাই দিয়েছেন কে? মুসা নবী সেটাই বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আবার অবচ্ছেন তিনি যিনি প্রতিটা প্রাণীকে সৃষ্টি করেছেন, আকার দিয়েছেন, আকৃতি দিয়েছেন, অতঃপর কিভাবে চলবে, থাকবে, খাবে, ওইটাও আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় মুসা নবী দিলেন রব। আরেকজন নবী, আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা কে? জোরে বলতে হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাতের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন মুসলিম। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা মিল্লাতের জাতির পিতা বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইব্রাহিম আপনি জলদি করে যান, নমরুদের কাছে আপনি যান। ইব্রাহিম নবী নমরুদের কাছে গেল, গিয়ে আল্লাহর পরিচয় দিল রব হিসাবে, রবের পরিচয় তুলে ধরল। নমরুদ বলে, ইব্রাহিম তুমি কার দাওয়াত দাও? ইব্রাহিম নবী বললেন, আমি আমার রবের দাওয়াত দেই। বললেন, তোমার রবকে? তোমার রবকে তো চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন আর যিনি মৃত্যু দেন। আমাদের জীবন দাতাকে, জোরে বলতে হবে কে? আবার আমাদেরকে মৃত্যু দেন কে? আমাদেরকে জীবন দাতা, মৃত্যু দাতা একমাত্র তিনি, তিনি হচ্ছেন আল্লাহ। ইব্রাহিম নবী বললেন, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দেন আবার যিনি মৃত্যু দেন। নমরুদ পাল্টা জবাব দিল, ইব্রাহিম জীবন তো আমিও দেই, জীবন আমিও নেই। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম নবী দেখলেন নাস্তিক মানে গোবর গণেশ, মাথার মধ্যে গোবরও নাই। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাই তাফসীরুল মাআলিম ওয়াত তানজিলের মধ্যে লিখেন, সে তার জেলখানা থেকে 2 জন আসামি ধরে আনছে।
দুইজন আসামি ধরে না, একজনকে সে হত্যা করলো, আরেকজনকে জীবন্ত ছেড়ে দিল। বলে ইব্রাহিম দেখলা তো, জীবন আমিও নেই, জীবন আমিও দেই। ইব্রাহিম নবী চিন্তা করলেন যে তার মাথায় গোলালু ছাড়া কিছু নাই। ইব্রাহিম নবী তাকে প্রশ্ন করলেন, রে নমরুদ, তুই তো আল্লাহর গোলাম ছাড়া, আল্লাহর বান্দা ছাড়া অন্য কিছুই নস। যদি এরকম খোদাই দাবি করে থাকিস, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা সূর্যটা পূব আকাশ থেকে উদিত করেন, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত করেন। তুই যদি এরকম খোদাই দাবি করে থাকিস, আমার আল্লাহর পশ্চিম দিক থেকে ডুবন্ত সূর্যটা পারলে একবার পূব দিকে নিয়ে আয় তো দেখি। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ পাল্টায় প্রশ্ন করলেন, নমরুদ হতভম্ব হয়ে গেল। আল্লাহ বললেন, ফাবুহিতাল্লাযী কাফার, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন, ইব্রাহিমকে আল্লাহ বিজয় দান করলেন। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত নমরুদ চুপ রইল। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কাবীরের মধ্যে লিখেন, নমরুদ তো পাল্টা প্রশ্ন করলেও পারতো, ইব্রাহিম তোমার রব্রে বলো তো দেখি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠা পূর্ব দিকে আনতে। নমরুদ বলেও ইব্রাহিম নবীকে সেই চ্যালেঞ্জ করে নাই, কারণ নমরুদ জানে ইব্রাহিম সত্য, ইব্রাহিমের রব সত্য। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিয়েছেন রব হিসাবে। কি হিসাবে বলেন? জোরে মাতো না বাবা, কি হিসাবে? আমার ভাইয়েরা, কোরআন নাজিল হলো আজ থেকে ১৫০০ বছর আগে, রমজানের লাইলাতুল কদর রাত্রিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর গারে হেরার মধ্যে রাসূলুল্লাহ ধ্যানরত অবস্থায় রইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার আগে নবীজি গারে হেরার মধ্যে গিয়ে আল্লাহর প্রেমেতে ধ্যানে মজ্জ হয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের মধ্যে গিয়ে নবীজি ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। একদিন নয়, 2 দিন নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন পর্যন্ত জাবালে নূরের মধ্যে রাসূলুল্লাহ ধ্যানরত অবস্থায় রইলেন। আমার ভাইয়েরা চিন্তা করেন যে জাবালে নূর প্রায় 2 কিলোমিটার উপর উঁচা। রাসূলুল্লাহর খাবার দিয়ে আসতো আম্মাজান খাদিজা। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজা প্রতিদিন সকালবেলা একবার খাবার দিয়ে আসতেন, সন্ধ্যাবেলায় আবার খাবার দিয়ে আসতেন। এইভাবে প্রতিদিন 2 বার উঠতেন, 2 বার নামতেন। আমার ভাইরা, আমি বলে থাকি ইসলামের জন্য মা খাদিজার ত্যাগ কত বিশাল ত্যাগ চিন্তা করতে পারবেন না। মা খাদিজার মতন মহিলা সাহাবী রাসূলের জন্য এত কষ্ট করতেন, খাবার দিয়ে আসতেন, আবার বাটি নিয়ে আসতেন, আবার খাবার দিয়ে আসতেন। 40 দিন এইভাবে রাসূলুল্লাহকে খাবার পৌঁছায়া দিতেন। এত কষ্ট ইসলামের জন্য করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাকে বিয়ে করলেন, সব সম্পদ রাসূলুল্লাহর কদমে উৎসর্গ করে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে এই সম্পদের মালিক আমি নই, আজকে থেকে এই সম্পদের মালিক আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ মা খাদিজার সব সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করলেন। আম্মাজান খাদিজা যখন মারা যাবেন, তিনি নবীজির কাছে আবদার করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমলের যেই পরিমাণ আমার তো মনে হয় না নবী গো এই আমল আমি জান্নাত পাবো। আল্লাহু আকবার বলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলে জান্নাত পাবো কিনা জানি না, তবে আপনার কাছে আমার 3টা আরজি, 3টা আবদার আপনি রাখতেই হবে। নবীজি বললেন, কি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নাম্বার আবদার আপনার কাছে, আমি যখন মারা যাব গো নবীজি, আপনার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানায়া দিবেন। নবী গো 2 নাম্বার আবদার, আমি যখন মারা যাব রাতের অন্ধকারে আমার দাফন দিবেন, কেউ যেন বলতে না পারে হাতটা একটু বাঁকা, পাটা একটু লম্বা, বডিটা একটু মোটা, কেউ যেন আমার লাশটা না দেখে। রাতের অন্ধকারে আপনি আমার দাফন দিবেন। নবী গো 3 নাম্বার আবদার আপনার কাছে, যতক্ষণ না পর্যন্ত মুনকার নাকিরের সওয়াল জবাব আমি দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আপনি নবী আমার কবরের সামনে থেকে নড়বেন না। আল্লাহু আকবার বলে। নবীজি বলেন, যাও খাদিজা, মঞ্জুর করলাম। মা খাদিজা যখন মারা গেলেন, নবীজি তার জুব্বা মোবারক দিয়ে কাফনের ব্যবস্থা করে দিলেন। রাতের বেলায় দাফন কাফনের ব্যবস্থা করলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই খাদিজার কবরে নামলেন। খাদিজার চেহারাটাকে নবীজি আবার দিকে ঘোরাইয়া দেন, চেহারাটা আবার সোজা হয়ে যান।
আবার কাবার দিকে ঘোরা দেন, চেহারাটা আবার সোজা হয়ে যায়। আবার কাবার দিকে ঘোরা দিয়েছেন, চেহারাটা আবার সোজা হয়ে কাবার দিকে হয়ে যায়, উপরের দিকে হয়ে যায়। তিনবার করার পরে নবীজি বললেন, আমি তো ভয় পেয়ে গেলাম, না জানি আমার আল্লাহ খাদিজার প্রতি নারাজ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও গিয়ে আমার রাসূলকে গিয়ে বলো, আমি আল্লাহ খাদিজার প্রতি নারাজ হই নাই, আমি আল্লাহ চাই খাদিজার চেহারা খানায় কাবার দিকে নয়, বরং কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন কেন, বাসায় চলে যান। জিবরাইল বললেন, আল্লাহর হাবিব বললেন যে জিবরাইল, আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত মুনকার নাকিরের সওয়াল জবাব না হয় আমি রাসূল খাদিজার খবর ছাড়ব না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খাদিজার জবাব আল্লাহ আরশ থেকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন মাত্র সাহাবী যাকে স্বয়ং আল্লাহ আরশ থেকে সালাম দিয়েছেন, তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। সেই খাদিজা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যাইতেন জাবালে নূরে। 40 দিন খাবার দিয়ে আসলেন। 40 দিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। জিবরাইল এসে রাসূলুল্লাহকে ধরে চাপ দিলেন, বললেন, ইকরা, আপনি পড়েন। আমাদের আমানতপুরী সাহেব এই ওয়াজ করে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা লা আনা বিকারি, আমি পড়তে জানি না, পড়তে পারি না, এই কথা বলে না, পড়তে জানি না। তিনবার বললেন, ইকরা, আপনি পড়েন। তিনি বললেন, লা আনা বিকারি, আমি পড়তে জানি না। চতুর্থবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে। তিনি বলেন নাই আল্লাহ, ইকরা বিসমিল্লাহ, আল্লাহর নামে পড়েন। ইকরা বিসমির রহমান, রহমানের নামে পড়েন। ইকরা বিসমির রহিম, রহিমের নামে পড়েন। আল্লাহ কোরআনের প্রথম যে আয়াত নাযিল করলেন সেইখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রব হিসাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি প্রথমবার বলার সাথে সাথে পড়ে ফেলতেন, নবীজির উস্তাদ হয়ে যেতেন জিবরাইল। কিন্তু আল্লাহ চাইলেন যে না, আমি এমন রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি যেই নবীজির দুনিয়াতে কোনো উস্তাদ থাকবে না, যেই নবীজির উস্তাদ স্বয়ং আমি আল্লাহই থাকবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এভাবে বসে আছেন। সাহাবায়ে কেরামের সাথে নবীজি হাদিস আলোচনা করতেছেন, হাদিস পড়াচ্ছেন, দার্স দিচ্ছেন। এমত অবস্থার মধ্যে একজন লোক আসলো, আগন্তুক লোক, দেখে মনে হচ্ছে মুসাফির মানুষ। দেখবেন একজন মুসাফির মানুষ যখন খুব দূর থেকে আসে, তার চেহারা দেখতে একটু এলোমেলো থাকবে, কাপড়টা একটু ময়লা থাকবে, চুলগুলো একটু এলোমেলো থাকবে। কিন্তু ওই যে লোকটা আসলেন, দেখা যায় একেবারে খুব নাদুস নুদুস, একেবারে তৈল দিয়ে চুলটা আঁচড়ানো, একদম ফ্রেশ মানুষ। দেখে মনে হয় না যে সে মুসাফির হবে। সে আসলো, আসার পরে সেই মুসলিমের প্রথম হাদিস, ফাআসনাদা রুকবাতাহি ওয়া রুকবাতাহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিদাহি, সে তার দুইটা হাঁটু রাসূলুল্লাহ দুইটা হাঁটুর সাথে লাগায় দিলেন, আর তার দুইটা হাত নবীজির উরুর মধ্যে ধরলেন, তার মাথাটা নবীজির সিনার দিকে ঝুঁকে গেল। তিনি বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমাল ঈমান, ওমাল ইসলাম, ওমাল ইহসান। তিনটা প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা জবাব দিলেন। তিনি চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আসতো, দেখে তো মনে হলো মুসাফির, কিন্তু লক্ষণে কয় না তো মুসাফির। নবীজি, লোকটা কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল আসছে আমার কাছে ছাত্র হয়ে তোমাদেরকে দ্বীন, ঈমান, ইসলাম, ইহসান শিক্ষা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তো স্বয়ং জিবরাইলও আমার নবীর ছাত্র ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ভাইরা আমার, কোরআনের প্রথম আয়াত জাবালে নূরে আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমের সর্বপ্রথম যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তামাম বিশ্ববাসীকে আল্লাহ ইবাদতের নির্দেশ দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইবাদতের শুরুতে আল্লাহ শুধু মুসলমানদেরকে বলে নাই, শুধু হিন্দুদেরকে বলে নাই, তামাম দুনিয়ার সব ধর্মের, সব রঙের, সব বর্ণের মানুষদেরকে আল্লাহ বললেন,
ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে নাই উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, উবুদুর রহমান, রহমানের ইবাদত করো, উবুদুর রহিম, রহিমের ইবাদত করো। বরং আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বুঝতেছেন আপনারা? রবের কথা বলছি, রব রব। আমার ভাইয়েরা, তাই ইবাদতের যে প্রথম আয়াত আল্লাহ ইবাদত ফরজ করলেন, সেখানে আল্লাহ আল্লাহর পরিচয় দেয় নাই, আল্লাহ পরিচয় দিয়েছেন রবের পরিচয়। কোরআন কারীমের একেবারে শুরুর যে সূরা, সূরাতুল ফাতিহা, সেখানেও আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানেও আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন রব হিসাবে। কোরআনের একেবারে শেষের যে সূরা, সূরাতুন নাস, সেখানেও আল্লাহ বলেছেন কুল আউযু বি রাব্বিন নাস। সেখানেও আল্লাহ তার পরিচয় দিলেন রব হিসাবে। আপনি নামাজের মধ্যে যে তাসবিহ পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ, এইভাবে নামাজের মধ্যে আপনি আপনার রবের তাসবিহ পাঠ করেন। যতগুলো দোয়া আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন, তার 85% দোয়া আল্লাহ রব্বানা দিয়ে দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রত্যেকটা দোয়ার শুরুতেই আল্লাহ রব দিয়েছেন। তার মানে এই রব নামটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি রব হিসেবে মানতে পারেন মুমিন মুসলমান, কতটুকু ফায়দা হবে? আল্লাহ পাক কোরআন কারীমের 24 নম্বর পারায় সূরা হামিমার সাজদার 30 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা একথার স্বীকৃতি দেয় আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। নিশ্চয় আমাদের রব হচ্ছেন আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর সে কথার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহকে রব ছাড়া অন্যকে রব মানা যাবে না। যদি এই কথার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার সে বান্দা যখন মারা যাবে আমি আল্লাহ আসমান থেকে তার জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আচ্ছা দেখেন ভাই, একটু চিন্তা করে দেখেন, মনে মনে ভাবেন, যদি আপনার মারা যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনার বাসায় আসে, এসে আপনাকে সান্ত্বনা দেয়, আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন, জোরে বলেন না। আপনি যদি আল্লাহকে রব হিসেবে মানেন আর সে কথার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত থাকেন, আপনার উপর জেল জুলুম নির্যাতন নিপীড়ন হোক, সে কথা থেকে আপনি মরবেন না। আল্লাহ আমার রব, আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা, তিনি আমাদের হায়াতদাতা, তিনি আমাদের লালন পালন কর্তা, এই কথার উপর ইস্তেকামাত থাকে। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার সে বান্দা যে আমাকে সারাটা জীবন রব হিসেবে মানলো, আমি আল্লাহ তার মৃত্যুর সময় তার ঘরের মধ্যে রহমতের 4 জন ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা এসে বলবেন আল্লাহ তাখাফু, ওরে মুমিন মুত্তাকি বান্দা, সারাটা জীবন তো আল্লাহকে রব হিসেবে মেনেছো, আজকে তোমার কোনো ভয় নাই। একটি মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার ঠিক এক মুহূর্তে ওই মানুষটি বুঝতে পারে আমার তো আর হায়াতের বেশি সময় নাই, আমি তো একটু পরে মারা যাব, আমাকে একটু পরে কবরে শোয়ানো হবে। যে কবরে লাইট নাই, ফ্যান নাই, এসি নাই, বাতি নাই, এত গরমের মধ্যে, এত শীতের মধ্যে কিভাবে থাকবো? মুত্তাকি বান্দা যখন আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে বলেন ওরে মুত্তাকি বান্দা, একটু পরে মারা যাবা, কবর নিয়ে ভয় করার দরকার নাই। কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজ জিম্মায় পার করে দিবেন। ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ভাইরা আমার, একটি মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার ঠিক এক মুহূর্তে সে চিন্তা করতে পারে, সে তার মনের মধ্যে দোলা দেয় আমার তো আর হায়াত বেশি নাই, একটু পর আমি মারা যাব, আমার বিবিটা বিধবা হয়ে যাবে, বড় ছেলেটা এতিম হয়ে যাবে, বড় ছেলেটার চাকরি নাই, বিদেশের জন্য টাকা জমা দিয়েছে, কে তাকে বিদেশ পাঠাবে? বড় মেয়েটার বিবাহ দেয় নাই, আমি মারা গেলে আমার মেয়েটার বিবাহ কে দিবে?
আমার ঘরে খাবারের যোগান কে দিবে? শত চিন্তা যখন ওই আল্লাহকে রব হিসাবে পালনকারীর মনের মধ্যে দোলা দিবে, ফেরেশতারা বলবে সারাটা জীবন আল্লাহকে রব হিসাবে মেনেছো, আজকে তোমার পরিবারের টেনশন করার দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক তোমার পরিবার, বিবি, ছেলে মেয়ের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি তো আল্লাহকে রব হিসেবে মেনেছো, এবার জান্নাতের গ্রান্টটা নাও। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটি মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আকাশের সবগুলো পর্দা আল্লাহ সরায়া দেন। ওই বান্দা যে আল্লাহকে রব হিসেবে মেনেছে, সে তার ঘরের মধ্যে, কুরের ঘরের মধ্যে শুয়ে জান্নাতে কোন রুমে থাকবে, কোন ঘরে থাকবে, কিভাবে থাকবে, আল্লাহ পাক দুনিয়াতে তাকে জান্নাত দেখায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আল্লাহকে রব হিসেবে মানেন, কবর, হাসর, মিজান, ফুলসিরাতের ভয় ফেরেশতারা আপনার থেকে দূর করে দিবেন। আপনার পরিবার নিয়ে টেনশন করা লাগবে না, পরিবারের জিম্মা আল্লাহ নিয়ে নেবেন। আর আপনার মৃত্যুর আগে আল্লাহ আপনাকে দুনিয়াতেই জান্নাত দেখাই দিবেন। আল্লাহু আকবার বলেন। যদি এমন একটা জীবন হয় আল্লাহকে রব হিসেবে মানি, সেটার প্রতি সুদৃঢ় থাকি, মজবুত থাকি, অটল থাকি, অবিচল থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতকে একদম ইন টোটালি সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহকে রব হিসেবে মানলাম। আল্লাহ তার কোরআন কারীমের মধ্যে বেশিরভাগ জায়গায় নিজের পরিচয় দিয়েছেন রব হিসাবে। এই রবটা কাকে বলা হয়? তাফসীরের মধ্যে মুফাসসির কেরামগণ বলে, মুফাসসির বলে আর রাব্বু বিমা'না তারবিয়্যা হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব হচ্ছেন তিনি যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টির পূর্ণতায় পৌঁছিয়ে দেন। এই কাজটিকে যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল, জোরে বলেন রব্বুল আলামিন। তাহলে আল্লাহ পাক যে কেমন রব, একটু দৃষ্টান্ত দিই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, আল্লাহ পাক এই তামাম জাহানটাকে বানিয়েছেন মাত্র 6 দিনে। কয় দিনে? তামাম জাহানকে আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ফি সিত্তাতি আইয়াম। তামাম জাহানকে আল্লাহ বানিয়েছেন মাত্র 6 দিনে। এটা আল্লাহর নিজাম। কিন্তু একটা মানুষ হওয়ার ক্ষেত্রে আল্লাহ মার পেটের মধ্যে নির্ধারণ করে দিলেন 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ বলবেন না? যে জায়গায় আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম এত বড় বড় জিনিস আল্লাহ বানিয়েছেন মাত্র 6 দিনে, ওই জায়গায় মানুষ বানাতে লাগবে কয়দিন বলেন? কিন্তু আল্লাহ একটা নিজাম রাখলেন। বাবা এবং মার বিয়ে, বাবা এবং মার মেলামেশা, বাবার পৃষ্ঠ থেকে মার রেহেমের মধ্যে বীর্য এবং মার বীর্যটা মার রেহেমের মধ্যেই থাকে। তারপরে সেই বীর্যটাকে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের মধ্যে রেখে দেন। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মার পেটের মধ্যে চলে আসে, এসে আল্লাহকে বলেন ইয়া রব্বি আও নুতফা আও মুদগা আও আলাকা। আল্লাহ, এটাকে কি বীর্য রাখবো, নাকি জমাট রক্ত করব, নাকি ফিনকি দিয়ে বের করে দিব? আল্লাহ যদি চায় এটা থেকে বাচ্চা হবে, আল্লাহ বলবেন থাক, এটা পেটেই থাক, এটাকে তুমি জমাট রক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। প্রথম 40 দিন থাকে এটা জমাট বীর্য আকারে, তার 40 দিন পরে হয় জমাট রক্ত, তার 40 দিন পরে হয় গোশত, তার 40 দিন পরে হাড় হাড্ডি ফুললি মানুষ। যখন মানুষ হয়, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মার পেটে এসে আল্লাহকে বলেন ইয়া রব আও যাকারিন আও উনসা আও মুখান্নাস। আল্লাহ, এটা কি পুরুষ বানাবো, নাকি নারী বানাবো, না হিজরা বানাবো? আল্লাহ যদি বলে এটা পুরুষ হবে, আল্লাহর হুকুমে পুরুষ হয়ে যায়। আল্লাহ যদি বলে আমি চাই এটা মেয়ে হবে, আল্লাহর হুকুমে মেয়ে বানায় দেয়। আবার আল্লাহ যদি চায় এটা হিজরা হবে, আল্লাহর হুকুমে ফেরেশতারা আইসা তাকে তৃতীয় লিঙ্গ দিয়ে যায়। তাহলে একটা সন্তান মার পেটে ছেলে হবে না মেয়ে হবে, এই সিদ্ধান্ত থাকে কার? জোরে বলতে রে কার? আমার ভাইয়েরা, বিজ্ঞান থেকে একটু থিওরি আপনাদেরকে দেই। বিজ্ঞান বলে পুরুষের মধ্যে হচ্ছে ক্রোমোজোম এক্স এবং ওয়াই, আর নারীর মধ্যে হচ্ছে ডবল এক্স। নারী থেকে যখন এক্স যায়, পুরুষ থেকে যখন এক্স ক্রোমোজোম যায়, ডাবল এক্স মিলে হয় ছেলে। আবার নারী থেকে যখন এক্স যায়, পুরুষ থেকে যখন ওয়াই যায়, এক্স ওয়াই মিলে হয় মেয়ে। এই ক্ষেত্রে ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে মহিলাদের কোনো ভূমিকাই নাই, পুরোটা ভূমিকা থাকে বাবার। মার পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এখানে মার কোনো ভূমিকা নাই, পুরাটা ভূমিকা হচ্ছে বাবার। আর হুকুম থাকে কার? জোরে বলেন কার?
কিন্তু বড় আফসোস এবং দুঃখের বিষয়, বাংলাদেশে কিছু নানান আছে বারবার মেয়ে হওয়ার জন্য বউ তালাক দেয়, এবং ন্যাক্কারজনক ঘটনা আছে না নাই বলেন? সাবধান করে দেই, সন্তান মার পেটে ছেলে হবে না মেয়ে হবে, এই ক্ষেত্রে বিবির, আপনার স্ত্রীর ন্যূনতম কোনো ভূমিকা নাই, পুরোটাই ভূমিকা আপনার, আর হুকুম থাকে আল্লাহর। আল্লাহর হুকুমেই ছেলে হয়, আল্লাহর হুকুমে মেয়ে হয়। আপনি মেয়ে হয়েছে বিদায় আপনার বুড়ু কুচকান, আপনার কাছে খারাপ লাগে। এমনও মানুষ দেখেন, একটা ছেলে নাই, একটা মেয়ে হলো খুশি হইতো, আল্লাহর কাছে রাতের পর রাত চোখের পানি ফেলে কান্না করেন, ঠিক কিনা বলেন? আর কিছু কমিনা আছে যারা মা বাবার লালিত সন্তানগুলোকে, কলিজার টুকরা সন্তানগুলোকে হত্যা করে দেয়, ঠিক কিনা বলেন? এই গতকালকের ঘটনা, আজকে সকালের ঘটনা, সিলেটের একটা মেয়ে ছোট বাচ্চাকে তার পাশের প্রতিবেশী নিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশ, আহারে কোন দেশের মধ্যে আমরা বসবাস করি? হিংসা কোন লেভেলে পৌঁছে গেছে, দুর্নীতি কোন লেভেলে গিয়ে পৌঁছে গেছে। বাংলাদেশটাকে একটা জাহান্নামের টুকরা বানায় রেখেছে। এদেশ ততক্ষণ পর্যন্ত এদেশের মধ্যে হিংসা, বিদ্বেষ, ফাসাদ, মারামারি, হানাহানি, রাহাজানি যাবে না, যতক্ষণ না পর্যন্ত এদেশে আল্লাহ পাকের কোরআনের বিধান চালনা হবে, ঠিক কিনা বলেন? এদেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, হত্যার বদলে হত্যা, চোখের বদলায় চোখ, নাকের বদলায় নাক, রক্তের বদলায় রক্ত, তাহলে দেখবেন এদেশের মধ্যে খুন, খারাপি, দুর্নীতি এক সেকেন্ডেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে দেশে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে এদেশের আলেম ওলামায়ে কেরামের নেতৃত্বের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আপনারা সিলেটের মানুষ উদারতার বলে দিয়েছেন, সাত বাড়ি থেকে আমাদের জন্য একজন প্রতিনিধিকে আপনারা সংসদে পাঠিয়েছেন। আমরা আশাবাদী আগামীতেও আপনারা সিলেট থেকে, আপনারা হয়তো সাত বাড়ি থেকে বা অন্য বাড়ি থেকে ইসলামের পক্ষে কথা বলার জন্য সংসদে একজনকে পাঠাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা চাই এদেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক। আমরা চাই এদেশে আলেমরা নেতৃত্ব দেখ, যাতে দেশের মধ্যে খুন বন্ধ হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায়, সুদ বন্ধ হয়ে জাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে চলুক, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন রব। আল্লাহ পাক কি? জোরে বলেন, রব। আল্লাহ পাক রব্বুল আলামিন মারপেট থেকে তো আল্লাহ পাক একদিনে বাচ্চা বের করলে পারতেন না বলে, কিন্তু আল্লাহ একটা নিজাম রাখলেন, একটা নিদর্শন রাখলেন। আল্লাহ পাক প্রত্যেক 40 ধাপে ধাপে মারপেট থেকে আল্লাহ তাআলা বান্দাটাকে পরিপূর্ণ করলেন 10 মাস 10 দিন, তারপরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। এই যে আল্লাহ পাক আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করেন, এই কাজটাকে বলা হয় আরবিতে তার বিজ্ঞান। এই কাজটি যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল। তাহলে আমরা এতক্ষণ যাবত কোরআন কারিমের সূরা ফাতিহা থেকে একটি মাত্র আয়াতের অংশ শুনলাম, আলহামদুলিল্লাহ বলেন। প্রায় 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে আমি বসছি, আলহামদুলিল্লাহ বলেন। আর অল্প কিছু সময় দিবেন, অল্প কিছু সময় হবে আপনাদের, বিরক্ত লাগতেছে না তো? আল্লাহ পাক দ্বিতীয় পরিচয় দিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা বলার পরে আল্লাহ বলেন আর রহমান আর রহিম। আল্লাহ পাক হচ্ছেন দয়ালু, অতীব দয়ালু, অসীম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যে রহমান, এই ব্যাখ্যাটা আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রহিমু ফিল আখিরা। দুনিয়াতে আল্লাহ সবার জন্য রহমান, আর পরকালে কেবলমাত্র মুমিনদের জন্য আল্লাহ পাক হচ্ছেন রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহমান? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমান নামের উসিলায় দুনিয়াতে সবাইকে রিজিক দেন। কি নামাজি, কি বেনামাজি, কি হাজি, কি পাজি, কি সুদখোর, কি ঘুষখোর, কি হিন্দু, কি নাসারা, কি খ্রিস্টান, কি ইহুদি, সমস্ত মানুষদেরকে আল্লাহ রিজিক দেন শুধুমাত্র তার রহমান নামের উসিলায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক দুনিয়াতে সবার জন্য তিনি রহমান, আর পরকালে কেবলমাত্র তার হাবিবের উম্মতের জন্য আল্লাহ পাক হবেন রহিম। পরকালে তিনি হবেন শুধুমাত্র মুমিনদের জন্য রহিম, আর দুনিয়াতে সবার জন্য তিনি রহমান। আল্লাহ পাক রিজিক দেওয়ার ক্ষেত্রে চিন্তা করে না কে নামাজ পড়ে কে পড়ে না, কে মুসলমান কে হিন্দু, আল্লাহ এগুলো দেখেন না। আল্লাহ সবাইকে রিজিক দেন শুধুমাত্র তার রহমান নামের ওসিলায়। আল্লাহু আকবার বলেন। একটা দৃষ্টান্ত দেই তাহলে বুঝবেন আল্লাহ পাক যে কেমন রহমান। বিজ্ঞান বলে এই পৃথিবীতে একটা মানুষের সবচাইতে বেশি দরকার হচ্ছে খাবারের। আচ্ছা বলেন, খাবার ছাড়া আপনি বাঁচবেন? বলেন,
খাবার ছাড়া কয়দিন বাঁচবেন? সর্বোচ্চ 15 দিন। যদি তাও আপনার সুটাম দেওয়া হয়, শরীরে অনেক চর্বি থাকে, তাহলে আপনি যে খাবেন না, আপনার পেটের মধ্যে আল্লাহ এমন চর্বি রেখেছেন, ওই চর্বিগুলো গলে গলে আপনার খিদার কাজ করবেন। আল্লাহু আকবার বলেন। তো ধরেন 8-10 দিন আপনি বাঁচতে পারবেন খাবার ছাড়া। একটা মানুষের জীবন চলার পথে সবচেয়ে প্রয়োজন খাবার। খাবারটা রাখছি কোথায় আপনি জানেননি? আল্লাহু আকবার। খাবারটা আপনি জন্মের পরে আপনার মার পেটে আল্লাহ আপনার তকদিরে লিখে দিয়েছেন কতদিন বাঁচবেন, কি পরিমাণ খাবেন, কি খাবেন। প্রতিটা দানাই দানাই, কণাই কণাই আল্লাহ আপনার নাম, আপনার বাপের নাম লিখে আপনার পায়ের নিচে, জমিনের নিচে আল্লাহ সেট করে রেখে দিয়েছেন। মৌসুমে মৌসুমে আপনি চাষ করবেন, তুলবেন আর খাবেন। সুবহানাল্লাহ বলেন। একটা হিসাব আপনাদেরকে দেই, সিলেটবাসী, ছাতকবাসী। একটা মানুষ যদি দৈনিক নরম, গরম, শক্ত, তরল সবকিছু মিলায় যদি ধরি, একটা মানুষ দৈনিক 3 কেজি খায়, তাহলে এক মাসে কয় কেজি বলেন? 3 × 30 = 90 কেজি, প্রায় 2.5 মণ। একটা মানুষ যদি এক মাসে 2.5 মণ খায়, তাহলে এক বছরে প্রায় 25 মণ। এক বছরে কয় মণ বলেন? আওয়াজ বলে 25 মণ। এক বছরে যদি 25 মণ খায়, তাহলে 10 বছরে 250 মণ, 20 বছরে 500 মণ, 40 বছরে 1000 মণ, 80 বছর বয়সে 2000 মণ। এত টন খাবার যদি আল্লাহ রহমান হিসাবে আপনার জন্মের পরে আপনার হাতে রেডিমেড তুলে দিত, কয়টা গোডাউন লাগতো বলেন খাবার রাখার জন্য? বলেন কয়টা গোডাউন লাগতো? খাবার পচে যাইতো, নষ্ট হয়ে যেত। আর বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি হয়, গরিব না খেয়ে মারা যেত। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বান্দার জন্মের পরে রেডিমেড খাবার তার হাতে তুলে দেয় নাই। আল্লাহ সে কি পরিমাণ খাবে, প্রতিটা দানাই দানাই, কণাই কণাই আল্লাহ তার নাম, তার বাপের নাম লিখে পায়ের নিচে রেখে দিয়েছেন। মৌসুমে মৌসুমে পায়ের নিচ থেকে তুলবে আর খাবে। আল্লাহু আকবার বলবেন না? একটি মানুষের খাবারের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে মানুষের জীবনের জন্য খাবার। একটি মানুষের সবচেয়ে খাবারের প্রয়োজন, সে খাবার রহমান রেখে দিলেন পায়ের তলায়। বিজ্ঞান বলে খাবারের চাইতে সবচাইতে আরো বেশি দরকার হচ্ছে পানির। কেননা একটা মানুষ 4 দিনের বেশি পানি ছাড়া বাঁচবে না। বিজ্ঞান বলে সে পানিটাকে আল্লাহ রেখে দিয়েছেন মাথার উপরে। ওয়া আনজালনা ইলাইকা মিনাস সামাই মান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, পানির ঘাটতি আল্লাহ বৃষ্টির মাধ্যমে মিটাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে পানির উৎস হচ্ছে সমুদ্র। বিজ্ঞান বলে সমুদ্রের 1 গ্লাস পানির মধ্যে 60% লবণ থাকে। কয় পার্সেন্ট? 60% লবণ থাকে 1 গ্লাস পানির মধ্যে। সেই লবণাক্ত পানি মানুষ স্বাভাবিকভাবে খেতে পারবে না। সেই পানিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূপৃষ্ঠের মধ্যে সূর্যের তাপ, এই জমিনের মধ্যে যেমন তাপ, সমুদ্রের মধ্যে আল্লাহ তার চেয়ে তাপ বাড়ায়া দেন। কেননা এই তাপের মাধ্যমে আল্লাহ সমুদ্রের পানিটাকে ওয়াটার ভেপর করেন, জলীয় বাষ্প করে আল্লাহ পাক বাষ্পের মাধ্যমে বাতাস করে সেই পানিটাকে আল্লাহ তাআলা উপরে উঠায় আনেন। আল্লাহ পাক এই লবণাক্ত পানিটাকে জলীয় আকারে, বাষ্প আকারে এই পানিটাকে আল্লাহ পাক মহাশূন্যে নিয়ে যান। মহাশূন্য নিয়ে তিনি তার নিজস্ব টেকনোলজিতে আল্লাহ পাক পিউরিফাই মিনারেল ওয়াটার করে আল্লাহ পাক বরফ আকার ধারণ করে আকাশের উপরে রেখে দেন। এই পানির দায়িত্ব আল্লাহ দিয়েছেন হযরত মিকাইলকে। আল্লাহ পাক মিকাইলকে বলেন, মিকাইল যাও, জলদি করে যাও, ছাতকবাসীর উপরে আমার বরফগুলাকে, পানির বরফগুলাকে নিয়ে যাও। মুমিন মুসলমান চিন্তা করেন, আকাশ থেকে যদি বৃষ্টি, পাথরের বৃষ্টি বা বরফের বৃষ্টি নাজিল করে, একটা ফসল দুনিয়াতে টিকবে না। আল্লাহ বললেন, মিকাইল যাও, ফোটায় ফোটায়, কণায় কণায় এই বরফগুলাকে আমার বান্দার মাথার উপরে পানি আকারে ঢেলে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হুকুমে মিকাইল আলাইহিস সালাম, ওনার হাতের মধ্যে থাকে জাহান্নামের চাবুক। জাহান্নামের চাবুক দ্বারা হাঁকায় হাঁকায় এই আপনাদের গ্রামের নাম কি জানেন? কালাপসি। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইলকে বলেন, মিকাইল যাও, ছাতকের কালাপসি এই গ্রামের বান্দাদের মাথার উপরে নিয়ে যাও। মিকাইল আলাইহিস সালাম জাহান্নামের চাবুক দ্বারা ওই বরফের মধ্যে যখন আঘাত করে, দেখবেন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়, বানজিল কি মারে। সুবহানাল্লাহ বলেন। এটা হযরত মিকাইল আলাইহিস সালামের জাহান্নামের চাবুকের আঘাত। আর চাবুকের আঘাতের পরে একটা বরফ যখন আরেকটা বরফের সাথে সংঘর্ষ হয়, ধাক্কা লাগে, তখনই আকাশের মধ্যে বজ্রপাত হয়। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ফোঁটা নাজিল করেন। বৃষ্টির ফোঁটাটাকে আল্লাহ কেমন করে নাজিল করেন?
ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কাসাসুল কোরআনের মধ্যে ব্যাখ্যার মধ্যে লিখেন, কাসাসুল কোরআনের ব্যাখ্যায় লিখেন, প্রতিটা ফোঁটার সাথে আল্লাহ একজন করে রহমতের ফেরেশতা দুনিয়াতে নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা চিন্তা করেন, তামাম বিশ্ব বাদ দিলাম, বাংলাদেশ বাদ দিলাম, শুধুমাত্র আপনাদের এই মাহফিলের প্যান্ডেলে যদি 10টা মিনিট বৃষ্টি হয়, কয় লক্ষ কোটি বৃষ্টির ফোঁটা পড়বে হিসাব করে শেষ করতে পারবেন? সারা বছরে সারা পৃথিবীতে সারা একেবারে দুনিয়ার সূচনা থেকে কিয়ামত পর্যন্ত কত ফোঁটা বৃষ্টি পড়বে গণে ক্যালকুলেশন করে শেষ করা যাবে? প্রতিটা ফোঁটার সাথে আল্লাহ একজন করে রহমতের ফেরেশতা পাঠান। এই জন্য বৃষ্টির সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, বৃষ্টির সময় ফেরেশতা নাজিল হয়। এই জন্য বৃষ্টির পানি হাত দ্বারা ধরা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা রবের পরিচয় জানলাম, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন দয়াময় এবং তিনি হচ্ছেন অতীব দয়াময়। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ সেই দিবসের মালিক। হাই মালিক ইয়াউমিল জাযা, আমি আল্লাহ তো সেই দিবসের মালিক যেই দিবসে আমি আল্লাহ যারা নেক আমল করবে তাদেরকে পুরস্কৃত করব, আর যারা অসৎ আমল করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কিয়ামত দিবসে বান্দা যেন বলতে না পারে আল্লাহ আমি এই কাজটা করি নাই, এই কাজটা আমার দ্বারা হয় নাই। আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার হাতকে বন্ধ, আল্লাহ পাক বান্দার জবানকে বন্ধ করে দিবেন। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। যে জায়গার মধ্যে দাঁড়িয়ে বান্দা গুনাহ করবে ওই গুনাহগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ পাক বান্দার জবানকে বন্ধ করে দিবেন। আর যে ব্যক্তি যারা পরিমাণ নেক আমল করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে তা দেখাবেন। আর যে ব্যক্তি এক যারা পরিমাণ গুনাহের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও তা দেখায়া দিবেন। বলে সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক ইয়াউমিল জাযা, আল্লাহ হচ্ছেন সেই দিবসের মালিক যেই দিন তিনি ন্যায় বিচার করবেন। কি বিচার করবেন? কথা মাতো না বাবা, কি বিচার করবেন? এজন্য দুনিয়াতে যদি কোনো শাসক, দুনিয়াতে যদি কোনো মেম্বার কিংবা এমপি কিংবা কোনো ওয়ার্ডের সাধারণ একজন নেতা কিংবা আপনার মহল্লার পঞ্চায়েতের একজন মুরব্বি যদি আল্লাহর দিকে তাকিয়ে দুনিয়াতে ন্যায় বিচার করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিবেন নবীদের পরে দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে আল্লাহ পাক তাদেরকে, যেই দিন মাথার আধাত উপরে সূর্য থাকবে, যেই দিন মাথার আধাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপদাহের কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়বে, জমিন তামা তামা হয়ে যাবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ পাক দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুনিয়াতে ক্ষমতা আছে বলেই দুর্নীতি করবেন না, কারোর প্রতি বেইনসাফি করবেন না, কারোর প্রতি জুলুম করবেন না, ন্যায় বিচার করবেন। তাহলে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে সম্মান দিবেন, বিশেষ পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর ইসলাম ছাড়া, কোরআন ছাড়া পৃথিবীতে ন্যায় বিচার কেউ দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ন্যায় বিচার করতে পারবে। এই পৃথিবীতে ন্যায় বিচারের সবচেয়ে বড় মার্কাজ, পৃথিবীতে ন্যায় বিচারের সবচেয়ে আপনার কি বলে গঠনমূলক সংগঠন বলা হয় ইউনাইটেড নেশনকে, জাতিসংঘকে। আচ্ছা বলেন তো জাতিসংঘের ভিতরে কি ন্যায় বিচার আছে? কথা বলো, আছে? আছে। কয়েকটা ঘটনা আপনাকে দেখাই। এই যে পূর্বতীর মধ্যে কিছু লোক আপনার খ্রিস্টান, গুটি কয়েক খ্রিস্টান স্বাধীনতার দাবি করলো। জাতিসংঘ তার নেটো বাহিনী পাঠায় আপনার এই আপনার ইন্দোনেশিয়ার মধ্যে পূর্বতী নামক একটা রাষ্ট্র করে দিল। গুটি কয়েক খ্রিস্টান দাবি করেছে জাতিসংঘ আপনার এই যে আপনার এই সুদানের মধ্যে একটা দারফুরান নামক একটা রাষ্ট্র করে দিয়েছে। আপনি দেখেন এই স্বাধীনতার 47 বছর হয়ে গেল প্রায়, এই আপনার কাশ্মীরের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিচ্ছে, লক্ষ লক্ষ মুসলমান কাশ্মীরে রক্ত দিচ্ছে স্বাধীনতার জন্য। জাতিসংঘ আজ পর্যন্ত তাদেরকে স্বাধীন করে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা তাকায় দেখেন মায়ানমারের দিকে কত লক্ষ লক্ষ যুবক মা বোনেরা শহীদ হয়েছেন,
কত মানুষ ঘর ছাড়া হয়ে রোহিঙ্গারা এখনো আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ তাদের বিরুদ্ধে কোনো ফোর্স পাঠায় নাই, ডিফেন্স পাঠায় নাই। তাহলে বোঝা গেল জাতিসংঘ খ্রিস্টানদের সংগঠন, তারা কখনো ইসলাম এবং মুসলমানদের পক্ষে কাজ করে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য আমি বলি বাংলাদেশের পূর্বের ইতিহাসে যা হয়েছে হোক, মাসলাক আপনার কাছে থাকুক, কে মিলাদ ক্যাম্প করে কে করে না, এইগুলা আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতর থাকুক। রাজপথে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা যদি এই বাংলাদেশে ন্যায় বিচার করতে পারি, বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করতে পারি, এই বাংলাদেশ সোনার খনি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাদিস শোনায় আপনাদেরকে, ন্যায় বিচারের যে কত ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী শরীফের মধ্যে বসা, হঠাৎ করে এলান হলো, কুরাইশ বংশ, সম্ভ্রান্ত বংশ, এই কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। কি করছে? চুরি করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন তার হাত কেটে দাও। সাহাবীরা যে নবীজির কাছে গিয়ে সুপারিশ করবে সাহস নাই। দুইজন বাচ্চাকে পাঠাইছে, ছোট ছোট বাচ্চা আর কি। ওসামা ইবনে জায়েদ, হযরত জায়েদের ছেলে, নবীজির পালক পুত্রের ছেলের ঘরের নাতি ওসামা ইবনে জায়েদ, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এই মহিলার শাস্তিটাকে মাফ করা যায় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে ছোট বাচ্চাদের আবদার না, বড়রাই পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সব সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, সাহাবীরা, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা, চোরের অপরাধে দণ্ডিত হয়েছে, বিচার মওকুফের আবেদন করেছো তোমরা। সাহাবীরা শুনে রাখো, আল্লাহর আইনে সবাই সমান, কারো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাকাত লাকাত তা'তু ইয়াদাহা। নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, যদি আজকে আমি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম আমি নিজে ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। চোর চুরি করলে চোরের হাত কাটতে হবে, নতুবা চোরের হাত বাড়তে বাড়তে বাংলাদেশ ব্যাংকের লকার পর্যন্ত চলে যাবে, ঠিক কিনা বলেন? আপনি দেখেন সৌদি আরবে যারা গিয়েছেন এবং যারা প্রবাসে আছে, জিজ্ঞাসা করে দেখবেন, স্বর্ণের দোকানদাররা এই আলাসলা বলার সঙ্গে সঙ্গে স্বর্ণের দোকান খুলে নামাজে চলে যায়, তাদের এক চুল পরিমাণ স্বর্ণ চুরি হয় না। আর আমার বাংলাদেশের টাকা পয়সা তো দূরের কথা, আমাদের ব্যাংকগুলোও নিরাপদ না, ঠিক কিনা বলেন? স্বাধীনতার সময় বঙ্গবন্ধু খুব আফসোস করে বলেছিলেন যে মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি, ঠিক কিনা বলেন? অতএব চোর মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে হলে আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করলেই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য আদালত ইনসাফ শিক্ষা করতে হবে। আল্লাহ পাক হচ্ছেন সেই বিচারক যিনি সুপ্রিম পাওয়ার ক্ষমতার অধিকারী। আল্লাহ পাক যদি হাসরের ময়দানে চায় কারোর প্রতি জুলুম করে, কারোর বাপের ক্ষমতা আছে আল্লাহকে ফিরাবে? তুই বলেন পারবে? কখনো কথা বলতে পারবে? আল্লাহর সুপ্রিম পাওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ কারোর প্রতি এক যারা পরিমাণ জুলুম করবেন না। আল্লাহ বলবেন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিল জাযা, আমি আল্লাহ সেই দিবসের মালিক, যা দুনিয়াতে করেছো তার ফলই পাবা। ভালো করলে ভালোর ফল পাবা, খারাপ করলে খারাপের ফল পাবা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, প্রাক মুসলিম কালে বাংলাদেশের একটা ঘটনা আপনাদেরকে বলি, ইতিহাস থেকে বলি। সোনারগাঁ আপনারা চিনেন তো, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মধ্যে ছিল মুসলিম শাসক গিয়াসউদ্দিন বলবান রহমাতুল্লাহ আলাই। উনি তৎকালীন বাংলাদেশের রাজা ছিলেন। ওই রাজা আপনার জঙ্গলে গিয়েছেন হরিণ শিকার করতে। শেষ করে দিচ্ছি, 2 মিনিট, কষ্ট হবে আপনাদের। তো রাজা যখন আপনার হরিণ শিকার করতে গেলেন জঙ্গলে, হরিণ শিকার করতে গিয়ে ভুলবশত তীর ছুটে ছোট এক বাচ্চার গায়ে লাগলো। বাচ্চাটা স্পট ডেড, জায়গায় মারা গেল। এই বিচার গিয়েছে তৎকালীন সময়ে বাংলাদেশের কাজী ছিলেন কাজী সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাই। ওনার কাছে যখন বিচার গেল, উনি বিচারক হয়ে রাজার বিরুদ্ধে সামান জারি করেছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোন বিচারপতি হয় নাই যে সাধারণত একজন নেতার বিরুদ্ধে সামান জারি করবেন। কাজী সিরাজউদ্দিন রহমাতুল্লাহ আলাই গিয়াসউদ্দিন বলবানের বিরুদ্ধে তার আদালতে সামান জারি করলেন। রাজাকে ধরে আনা হলো, হাজির করা হলো যে রাজা, আপনি তো ইচ্ছা করে মারেন নাই, ভুলবশত মারছেন, তার দিয়াত দিয়ে দেন, তার করে দেন, তার আপনার যে পারিশ্রমিকটা সেটা দিয়ে দেন। তখন রাজা হিসাব করে যে বাচ্চা যতটুকু আমার মারা গিয়েছে, মারা যাওয়ার পর যতটুকু পরিমাণ তার জরিমানা আসে ওটাকে তিনি দিয়ে দিলেন। রাজা জরিমানা দেওয়ার পরে রাজা যখন কোর্ট থেকে, আদালত থেকে বের হয়ে যান, বের হওয়ার শুরুতে রাজা বললেন,
তার তরবারিটাকে বের করলেন, বের করে বললেন, কাজী সিরাজউদ্দিন, আজকে যদি আপনি ন্যায় বিচার না করে আমি রাজা আমার পক্ষে রায় দিতে এই তরবারি দিয়া আপনার মুন্ডুটা উড়াই দিতাম। কাজী সিরাজউদ্দিন পেছনে ছিলেন ব্যাট, পেছন দিক থেকে ব্যাটটাকে বের করে বলছেন, রাজা আজকে যদি আপনি কোরআন হাদিসের রায় না মেনে আপনি আমার বিরোধিতা করতেন, আল্লাহর কসম এই ব্যাট দ্বারা পিঠে আপনার পিঠে ছাল তুলে দিতাম। বলেন আল্লাহু আকবার। তৎকালীন সময়ে বাংলাদেশে ন্যায় বিচার ছিল। আজও যদি এই সমাজে ন্যায় বিচার চালু করা যায়, বাংলাদেশে প্রতিটা মুসলিম, শুধু মুসলিম নয়, হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই যার যার জায়গায় নিরাপদ থাকবে। বাংলাদেশের মানুষরা দরজা খুলে টাকা নিয়ে ঘুমাতে পারবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এমন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দেখ, যে বাংলাদেশে কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো রাহাজানি থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, যেখানে মানুষের টাকা পয়সা সম্পদগুলো নিরাপদ থাকবে, যেখানে মা বোনেরা বুক ফোলায় পর্দা নিয়ে রাস্তা দিয়ে চলতে পারবে রাতের গভীরে। আল্লাহ এমন একটা বাংলাদেশ আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন। সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতোই অসমাপ্ত বক্তব্য শেষ করছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।